হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। ইন্দু শুক্লা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, আমরা চলে এসেছি একটা নতুন মন্দির দেখাতে তোমাদের কাছে। মন্দিরটার নাম হচ্ছে ভুইপোরতলা। তোমরা দেখতে পাচ্ছ মূল গেটের সামনে ওপরে বড় বড় করে লেখা আছে। এই মন্দিরটা হচ্ছে তোমার বীরভূম জেলার সিউড়ি শহরের কাছাকাছি, খুব বেশি দূরে নয়। এটা সিউড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে। দেখো মন্দিরের মূল গেট, দেখছো দুই দিকে দুটো গেট তোমরা দেখালাম। মূল গেটটা তোমাদেরকে দেখালাম, দুই দিকে নন্দী ছিল দেখালাম। এদের ভিতরে প্রবেশ করছি আমরা মন্দিরে। দেখো মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরটা একদম সুমসাম নিরিবিলি, আর এই মন্দিরটা গ্রামের একদম শেষ প্রান্তে, ওই জন্য এতটা নিরিবিলি সুমসাম। বিকেলের দিকে অনেকে আসেন এখানে। দেখো এবার আমরা চলে যাব মূল মন্দিরের কাছাকাছি। তোমরা এসো, আমি তোমাদেরকে নিয়ে যাই আস্তে আস্তে। চলো আমার সঙ্গে বন্ধুরা। তোমরা নিরিবিলি পরিবেশ কাটানোর জন্য, নিরিবিলি পরিবেশে আসার জন্য বা একটু সময় কাটানোর জন্য, নিরিবিলিভাবে সময় কাটানোর জন্য এই মন্দিরটা খুবই ভালো। খুব একটা সুন্দর মন্দির। দেখো একদম পুরো নিরিবিলি পরিবেশ। অনেকেই আসে, অনেকেই বিকেলবেলা আসে এখানে। অনেকে সোমবারে ভোলে বাবার মাথায় জল ঢালতেও আসেন। অনেক ভক্ত এখানে আসেন। দেখো চারিদিকটা কত বড় একটা এরিয়ার মধ্যে। দেখো পুরো পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু যেহেতু এটা অনেক পুরনো, পাঁচিলগুলো একটু হয়তো নষ্ট হয়ে গেছে। দেখো এটা মন্দিরের চাতাল। এখানে কোনো অনুষ্ঠান হলে অনেক ভক্ত আসেন, তারা এখানে পুজোর জন্য অপেক্ষা করেন, বসেন। বড় একটা চাতাল, অনুষ্ঠান হয় অনেক সময়। তবে তোমাদেরকে বলে রাখছি, এখানে বছরে একবার অনুষ্ঠান হয়, মেলা হয়। তোমরা দেখতেই পেলে যে বাঁশ বাঁধা ছিল, তোমরা দেখলে মূল গেটে ঢোকার সময় তোমরা দেখেছো, অনেকেই লক্ষ্য করেছো যে বাঁশ বাঁধা আছে। এটা কিছুই না, এটা অনুষ্ঠানের জন্য বেঁধে রেখেছে। কারণ সামনেই মানে শিবরাত্রি আছে, তোমরা সবাই জানো সামনেই শিবরাত্রি। দেখো চলে যাচ্ছি আমরা, তোমাদেরকে মন্দিরেরটা চারিদিকটা থেকে তোমাদেরকে ঘুরে দেখাবো। এই দেখো একটা ছোট্ট মন্দির। দেখো এই ছোট্ট মন্দির একটা। আমি যতটা পারবো চেষ্টা করব তোমাদেরকে ঘুরে দেখানোর। দেখো বন্ধুরা, আর তোমরা তো জানো সমস্ত মন্দিরে তুলসী মন্দির থাকে, এখানেও তুলসী মন্দির আছে, এর ব্যতিক্রম কিছু নয়। চলো সামনে দেখাই। পুরোহিত মশাই, মানে এখানে যিনি পুজো করেন, যে পুরোহিত মশাই, তিনি এখানেই থাকেন। ওনার কক্ষ তোমাদেরকে দেখাই। দেখো এটা হচ্ছে ওনার কক্ষ, শয়ন কক্ষ। উনি এখানে থাকেন। এই কক্ষের মধ্যে অনেক ঠাকুর আছে, যেটা তোমাদের কাছে দেখাতে পাচ্ছি না, তালা বন্ধ আছে বলে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। পুরোহিত মশাই এখন বন্ধ রেখেছেন, দেখাতে পারলাম না। আর এই যে সামনে যেটা দেখছো, এটা হচ্ছে রন্ধনশালা। এখানে ভোগ রান্না করা হয়। তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে এটা অবশ্যই রন্ধনশালা। আর এই যে কল, এটা ব্যবহার করেন পুরোহিত মশাই, ঠাকুরের কাজে ব্যবহার করা হয় এই কলটা। ভক্তরাও এখানে ব্যবহার করে কলটা। এই একটাই কল আছে এখানে, একটা কুয়ো দেখলে, কিন্তু কুয়োটা ব্যবহার করা হয় না। আর এই দেখো চারিদিকটা পাঁচিল দিয়ে ঘেরা। পাঁচিল দিয়ে ঘেরা হলো, কিন্তু তোমার বেরোনোর রাস্তা আছে দুদিকে। ওদিকে একটা আছে, আর একটা আছে, তোমাদেরকে পরে দেখাবো। দেখো অনেক জায়গায় পাঁচিল ভেঙে গেছে, অনেক পুরনো তো, তাই অনেক জায়গায় পাঁচিল ভেঙে গেছে, এখনও মেরামতি কাজ শুরু হয়নি। এই দেখো মূল মন্দিরে চলে এলাম আমরা। উপরে লেখা আছে সত্যম শিবম সুন্দরম। দেখো অনেক ভক্ত এসছে, দেখো অনেকে এসছে। আরও ভক্ত হয়, কিন্তু আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি ভোলে বাবার মন্দিরে চলে এসেছিলাম বলে অত তাড়াতাড়ি ভক্তরা এখনও আসেননি। আসবেন আস্তে আস্তে, অনেকে আসবেন। আর এই দেখো আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। অনেকগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে তোমাদেরকে নিচে নামতে হবে একটু। আর একটু অন্ধকার আছে, আজকে মন্দিরটা একটু অন্ধকার আছে, কারণ হঠাৎ কারেন্টটা চলে যায় তো তোমাদেরকে, ওই জন্য আমি ঠিকঠাকভাবে হয়তো দেখাতে পারবো না। তবুও যতটা পারবো আমি কিন্তু চেষ্টা করব বন্ধুরা তোমাদেরকে দেখানোর। দেখো এই যে শিব মন্দিরটা, এই ভুইপোরতলা শিব মন্দিরটা সম্পর্কে প্রচলিত কাহিনী অনুসারে শিবলিঙ্গটি
মাটির নিচ থেকে স্বতঃস্ফূর্তভাবে আবির্ভূত হন। তোমরা দেখেই বুঝতে পেরে গেছো অনেকেই, এটা কিন্তু কোনো শিবলিঙ্গ নয়। দেখছো বন্ধুরা, এটা কিন্তু কোনো শিবলিঙ্গ নয়, এটা কিন্তু একদম, দেখছো এটা কোনো শিবলিঙ্গ নয়, কিন্তু এটা তৈরি করা কোনো শিবলিঙ্গ নয়, একদম শিলা। তিনি স্বতঃস্ফূর্তভাবে মাটির নিচ থেকে উঠে এসেছিলেন, আর তারপরে এই মন্দিরটা স্থাপিত হয়। অনেকে আসেন এখানে পুজো দেন। এই ভূপতলার কী হয় বলো তো, শ্রাবণ মাসে কিন্তু প্রতি সোমবার এখানে অনেক ভক্ত আসেন বাবার মাথায় জল ঢালার জন্য। অনেক দূর দূর থেকে অনেকেই আসেন। যারা জানেন তারা আসেন, হয়তো অনেকে জানেন না, তাদের কাছে আমার এই ছোট্ট ব্লগ আপনারা একটু পৌঁছে দেবেন, যাতে তারাও দর্শন করতে পারে। দেখুন, অনেক ভক্ত এখানে বসে আছেন। আপনাদেরকে আবার আমি মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। হালকা প্রথমে একবার দেখিয়েছিলাম, আবার একবার দেখাচ্ছি। দেখুন, আর একটা কথা আপনাদেরকে বলা হয়নি, যেটা আমার বলা কর্তব্য, সেটা হচ্ছে দেখুন সামনে যে ভদ্রলোক যাচ্ছেন উনি কিন্তু এখানকার পুরোহিত মশাই। উনি এখানে থাকেন। উনি পুরোহিত মশাই বলে কোনো কাজকে কিন্তু ছোটো হিসাবে দেখেন। উনি সমস্ত কিছু করেন, নিজের হাতে মন্দির পরিষ্কার করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করেন। উনি খুবই ভালো একজন ভদ্র মানুষ, খুব ভালো একটা মানুষ। আর দেখুন মন্দির পরিষ্কার হচ্ছে, কারণ এই যে আপনাদেরকে আগেই বললাম যে এখানে শিবরাত্রিতে অনুষ্ঠান হয়, মেলা হয়। আর এই দেখেন শিবগঙ্গা, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে বললাম এটা শিবগঙ্গা। এখানে জল, আপনার মেঘের জল এখন জমা হয়। আগে জলটা ব্যবহার করা হতো, এখন আর জলটা ব্যবহার করা হয় না, নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন, সেই জন্য জলটা ব্যবহার করা হয় না। দেখুন পুরো জলটাই নষ্ট হয়ে গেছে। এই দেখুন মন্দিরটা। তো সমস্ত বন্ধুদেরকে বলছি, যারা সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।